নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে। আর যারা যারা আমার কমিউনিটি পোস্ট আগে দেখেছেন, আমি ভুল করে রঞ্জনাদির জায়গায় আমার নামটা দিয়ে ফেলেছিলাম। আমি অত্যন্ত আমি ক্ষমা প্রার্থী আর কি। আমার নিজেরই খারাপ লাগছে, আমি এতক্ষণ চেক করিনি। যখন চেক করলাম কমিউনিটিতে, আমি তখন দেখলাম ওখানে দিদির জায়গায় আমার নামটা দিয়ে ফেলেছে। খুব বড় একটা অন্যায় হয়েছে আমার। তো যাই হোক, বিষয় দেওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। বিষয়টায় চলে আসি এবার। বিষয়টা নিয়ে না আমি আর এখন এমন হয়েছে, কোনোদিনই আমি ভেবে বসতাম না ওই শ্যুট করার আগে, তখন আর কি দেখি যে কী লিখেছি বা কী আছে আর কি, ভুলে যাই। আমি এখন নিজের হাতে দিচ্ছি, তাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, টপিকটা হচ্ছে খুব সুন্দর মজাদার একটা টপিক। প্রথমটা হচ্ছে যে দই দিয়ে বানানো একটা মিষ্টি, একটা নোনতা খাবার। দ্বিতীয় নম্বরটা হচ্ছে একটি স্মরণীয় সন্ধ্যাবেলা। 3 নম্বরটা হচ্ছে আমার আর তোর একটা স্মরণীয় আড্ডা। স্মরণীয় কথাটা এক্সাক্ট লেখা নেই, এমন একটা আড্ডা যেটা ভোলা যায় না। তো এবার বলে রাখি, এবার চলে আসি টপিকে। দই দিয়ে বানানো যদি মিষ্টি খাবার বলতে হয়, তো দই দিয়ে মিষ্টি দই দিয়ে আমি আগে আমার একদম ছোটোবেলাকার একটা খাবার ছিল, আমি বলি সেটা। তো ওই পাউরুটির ওপরে ওই মিষ্টি দইয়ের, তখন ওই রকম তো ভাড় আসতো আর কি। পাউরুটির ওপরে ওই স্যান্ডউইচের মতন করে ওই পুরো দইয়ের একটা মোটা প্রলেপ দিয়ে দুটো পাউরুটি আটকে আমি খেতাম। অনেক কিছু ইনোভেটিভ খাবার খেতাম, শুনলে না হাসবেন অনেকে। দু একটা আমি বলি এই সূত্রে। ওই ঠিক ওইভাবে চানাচুর দিয়ে পাউরুটি খাওয়া, অদ্ভুত। ও তার মধ্যে একটু সস দিয়ে আর কি। এগুলো অনেক ছোটোবেলায় খেতাম কিন্তু আমি। খুব ইনোভেশন, ভালো লাগে আমার। এখন মনে পড়লে হাসি পায়। এখনও খাই, মাঝে মাঝে খাই, কিন্তু পাউরুটি দিয়ে ওরমভাবে চানাচুর বা আগে চপ আসতো বাড়িতে, এখন তো আর সেইভাবে হয় না। চপ দিয়ে পাউরুটি খাওয়া অদ্ভুত অদ্ভুত আমার খাবার আর কি। তো চানাচুর দিয়ে ঘি দিয়ে ভাত মেখে খাওয়া, আর নিজে বলছে আমার নিজেরই হাসি পাচ্ছে। খুব উদ্ভট খাবার দাবার আর কি। আর অনেক রেসিপি বলা যায়, যেমন ওই মাঝে মাঝে ফলের কুচি দিয়ে দই দিয়ে, বা আমি শিবরাত্রির যে সাবু মাখি, অনেক পরিমাণে মাখি না, অল্প একটুখানি পরিমাণে মাখি। আমি অনেক সময় মেখে ফেলে রাখি, খাই না আর কি। তো এরকম উপোসের পর জল পড়লে না আর খাওয়া যায় না। ওই সাবুটাও কিন্তু আমি দই দিয়ে, ফলের কুচি দিয়ে, আমি দুধ, বেশিরভাগ মানুষই দুধ, কলা, নারকেল কোড়া এসব দিয়ে মাখে, কিন্তু আমি দই আর ফলের কুচি দিয়ে মাখি আর কি। যদিও সেটা বেশিরভাগই টক দই হয়, তো করি আর কি। একটু মিষ্টি দিয়ে, অনেক সময় মিষ্টি দই থাকলে মিষ্টি দই, যেহেতু মিষ্টি খাবার বলা হয়েছে। নেক্সটে চলে আসি দই দিয়ে যে নোনতা খাবার, যেটা আমি করি। ওটা সাধারণত আর কি বিহার ইউপির লোকেরা খুব খায়। কারি ডাল বলে ওরা। আমার ভীষণ ফেভারিট একটা খাবার, গরমকাল পড়লে তো খুব বেশি করে খাই। বেসনটাকে ভালো করে ফেটিয়ে একটু নুন মিষ্টি দিয়ে, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলেও দেওয়া যায়, ফেটিয়ে ছোটো 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 একটু সফট হয় যাতে, ছোটো 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 বড়া ভাজতে হবে, একদম ছোটো ছোটো সাইজের আর কি। ভেজে তুলে রাখলাম, রেখে এবার টক দই আর ওই যে বেসন যতখানি আর কি পড়ে থাকবে, বেসন গোলাটা আর কি, হ্যাঁ, অল্প একটুখানি রাখতে হবে গোলাটা। ওটার মধ্যে টক দইটা বেশ অনেকটা পরিমাণে দিয়ে একটু নুন মিষ্টি, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলেও দেওয়া যায়, না দিলেও অপশনাল, কোনো অসুবিধা নেই। দিয়ে মেখে, চিনি তো অবশ্যই দিই, যেহেতু অনেকটা টক হয়ে যাবে, না হলে টক দই দিয়ে করা, দিয়ে একটু সরিয়ে রাখলাম। রেখে এবার ওই তেলের মধ্যে কারি পাতাটা ভীষণ মাস্ট লাগে এই রান্নাটাতে। সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা, আমার কারি পাতার গন্ধ খুব ফেভারিট, দিয়ে ওই এটাকে, ওই ঘোল যেটা বানিয়ে রেখেছে ওটাকে ফেলে ওই ডালগুলো, ডাল বলছে, ওই ছোটো ছোটো বড়াগুলো দিয়ে বেসনের, ওটা ফুটিয়ে ওটা দিয়ে ভাত, রুটি, ওটা এমনিও আমার ভীষণ ফেভারিট একটা খাবার, কারি ডাল বলে ওটাকে। এবার হচ্ছে প্রিয় সন্ধেবেলা। আমার
মানে সেরকম খুব স্মরণীয় সন্ধেবেলা। আগে তো বন্ধুদের সাথে মানে সন্ধ্যের দিকে খুব একটা, এই দুটোকে মিলিয়ে যদি আমি বলতে চাই, সন্ধ্যের দিকে তো খুব একটা আড্ডা হতো না। কিন্তু এরকম মানে আমার আমি একটু রোম্যান্টিক মানুষ, যেহেতু আমি অনেক সময় আমি কল্পনা তো ওরকম ভেবেছি আর কি, সন্ধেবেলায় কোনো প্রিয় মানুষের সাথে ওরকম আড্ডা দেওয়া। তো এরকম যে মানে খুব একটা ঘটেছে আমার জীবনে তা না। হ্যাঁ, অনেক সময় অনেক বন্ধুদের সাথে অনেক বছর পরে রিইউনিয়ন হয়েছে। যেমন আমি বলেছি হয়তো, আমি ফেসবুক থেকে অনেক বন্ধুকে খুঁজে পেয়েছি, যেমন তার মধ্যে সুজাতা একজন। অনেক বছর ও আমার লাস্ট ওর সাথে দেখা হয়েছিল আমার বিয়েতে। তারপরে তার পরবর্তী সময় ওর বিয়ে হয়েছে, কিন্তু আমাদের মাঝখানে যোগাযোগ একদম বিয়ের পরে মানে একটু পরিস্থিতি অন্যরকম হওয়াতে না আমার কারোর সাথে সেইভাবে যোগাযোগ ছিল না, অনেকটা দূরে চলেও এসেছিলাম আমরা যেখানে থাকতাম সেই জায়গাটা থেকে। তো যাই হোক না কেন, অনেকগুলো বছর পর ওর সাথে আবার দেখা হওয়া, ওই সন্ধ্যাবেলা একটা আড্ডা মারা। আবার রাখি সুমিতার সাথে অনেক বছর পর দেখা হওয়া, আড্ডা মারা। আর আমার মানে আরেকটা যে বন্ধুর গ্রুপ আছে ওদের সাথে এরকম মানে স্মরণীয় আড্ডা, তো এরকম মানে আড্ডা মেরিয়েছি আর কি। তো এরকম অনেক সন্ধ্যাবেলায় কেটেছে আর কি ওরকম আড্ডা মেরে। আর আমার যদি ওই যে বললাম কল্পনায় আমি ভাবি, খুব একটা বাস্তবে ওরকম কিছু ঘটেনি। রেস্টুরেন্টে গেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি, এরকম প্রচুর দিন গেছে, কিন্তু খুব মনে দাগ কেটে মানে অবশ্যই প্রত্যেকটা ঘটনা আমার ভীষণ মনের কাছে, মনে খুব প্রিয়। কিন্তু ওইভাবে যে সন্ধ্যাটা যেটা আমার কল্পনায় আছে ওরকম একটা রোম্যান্টিক সন্ধ্যাবেলা আমার এখনও পর্যন্ত কাটানো হয়নি। আমি একটু রোম্যান্সের দিক থেকে দেখছি, আরেকবার বলছি, সেটা বেশ আমার কল্পনাতে আছে। আমার খালি মনে হয় ওরকম একটা ওপেন স্কাই এর তলায় আর কি বসবো, খোলা আকাশ থাকবে, আমি তারা দেখতে পারবো আকাশের। বা ওই আর একবার দুবার শেয়ার করেছি আমি কাচের ঘর আমার, যেখানে আমি শুয়ে শুয়ে তারা দেখতে পারবো। তো ওরকম একটা সন্ধ্যাবেলা খুব কাছের প্রিয় বন্ধুর সাথে কাটানোর ইচ্ছা তো ভীষণভাবে আছে। তো এটা পেন্ডিং আছে এখনো পর্যন্ত, সেইভাবে হয়ে ওঠেনি। আশীর্বাদ করুন সবাই যারা আমাকে ভালোবাসেন, যেন এরকম একটা সন্ধ্যেবেলা একদম একটা ওপেন স্কাই আর কি, যার তলায় বসে কাটাতে পারবো। এরকম অনেক দিন গেছে, হলে গেছি হাজব্যান্ডের সাথে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। বন্ধুদের সাথে তো বেশি মনের কথা শেয়ার করি, খুব আনন্দ করেছি। কিন্তু সেই যে আমার কল্পনার সন্ধ্যেবেলাটা এখনো পর্যন্ত, যদিও বয়সটা অনেক হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার জীবনে আসেনি আর কি। তো আজকে এইটুকুই বললাম। আর একবার সরি বলতে ইচ্ছা করছে, আমি কী করে ওটা জানি না, আমি দিদির নামের জায়গায় আমার নিজের নামটা, অনেক সময় @ দিলে না আগে ওই নিজের নামটা আসে, ওটাই আমি ক্লিক করে দিয়েছি। মানে এতটা কালকে টায়ার্ড ছিলাম না, মানে আমার একদম বড় ভুল হয়ে গেছে ওটা করা আর কি। তো আর একবার ক্ষমা প্রার্থী, যদি এরকম মানে অবশ্যই আমি বসার আগে একবার দেখে বসি, এরকম ভুল যদি ভবিষ্যতে না করারই চেষ্টা করব। যদি এটা তো ভুল যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি আর একবার ওইভাবে মানে বসার আগে অবশ্যই সংশোধন করে দেবো। তো টপিক চেয়েছিলাম, অনেকে টপিক দিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। মধু যেমন টপিক দিয়ে ভীষণভাবে সহায়তা করে, যখনই বলি। মধু ছাড়াও অনেকে দিয়েছে, কিন্তু মধুরটা আমি কেন বলছি স্পেশালি, ও হয়তো সবসময় ভিডিও করার সময় পায় না, কিন্তু যখনই টপিক চাই না ও একদম সঙ্গে সঙ্গে উপস্থিত। কিন্তু তো বোঝা যায় যে ও কতটা জুড়ে থাকে আমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।